নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা, এই দেখো আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমার ছোট মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাচ্ছি জানো? সেটা হচ্ছে টাকুয়ামারি পার্ক। তো ওখানে অনেক দিন ধরেই ভাবছি যাব, সেখানে আর যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই স্কুলের অনেক চাপ, ভর্তি টর্তি চলছে, আর বড় মেয়ের তো পরীক্ষা, তার জন্য বড় মেয়ে আর তোমাদের দাদাভাই যায়নি। তো মা বাবা এসেছে, মা বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চারিদিকে দেখো কি সুন্দর গ্রাম্য আর কি, গ্রামের যে চাষি, যে এই দেখো আলু ক্ষেত, ধান ক্ষেত, আর সর্ষা ক্ষেত, চারিদিকে সুন্দর দৃশ্য, আর হচ্ছে ফরেস্ট, অনেক গাছ। তো যাই হোক, এরকম গ্রাম্য পরিবেশে যেতে খুবই ভালো লাগে। তো আমাদের বাড়ি থেকে সেই টাকুয়ামারি পার্কটা প্রায় 1 ঘন্টা রাস্তা, আমরা টোটো ভাড়া করেই যাচ্ছি। সেখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1:45 নাগাদ, 1:45-র মধ্যে বেরিয়ে পড়ি। তো যাই হোক, এইভাবে মা বাবাকে সঙ্গে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। ভীষণ ভালোও লাগছে, মা বাবাকে কোথাও নিয়ে গেলেও ভালো লাগে। তো সবাইকে নিয়ে ভাবছিলাম যাব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, সেকেন্ড টাইমে হয়তো আবার যাব, তখন সবাই মিলেই যাব। তো এই দেখো চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, গল্প টল্প করতে করতে। তো এই দেখো আমরা পৌঁছে গেলাম সেখানে ভীষণই একটা সুন্দর আর কি, এত সুন্দর একটা পার্ক এত গ্রামের ভিতরে, এটা ভাবাই যায় না, খুবই সুন্দর। তো বন্ধুরা, এই দেখো সেখানে খুবই সুন্দর, এই বাড়ির সামনাটাতে আছে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর মন্দির সামনে এই দেখো কত কিছু, যে বকাসুর, তারপর হচ্ছে অনেক ধরনের মূর্তি, তারপরে ফুল বাগান, অনেক রকমের ফুল গাছ। এই দেখো রাধা গোবিন্দ ঠাকুর এখানে আছে আর কি। সো আমরা প্রথমে গিয়ে আর কি মন্দির দর্শন করে ওখানে জুতো খুলেই ঢুকতে হয়, পুরোটাতেই পার্কে ঢুকলেও জুতো খুলতে হয়। তো আমরা জুতো টুতো খুলে ঠাকুর দর্শন করে, এই দেখো ওনার বাড়ির সামনাটা এত সুন্দর, এই যে এরকম কারুকার্য করা, আর এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর বলার মতো। অনেকে তো এটার নাম দিয়েছে টাকুয়ামারি বৃন্দাবন। সত্যি বৃন্দাবনের মতনই, অবশ্য আমি বৃন্দাবনে যাইনি। যাই হোক, খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। সেখানে গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যারা যাওনি তোমরা অবশ্যই যাবে, যারা কুচবিহার ডিস্ট্রিক্ট বা আলিপুরে আছো, আলিপুর ডিস্ট্রিক্টে আছে, তখন অবশ্যই যাবে, ভালো লাগবে। তো এই দেখো ওই বাড়িটা আর কি, যার যে নামে আর কি পরিচিত, পূর্ণদাস কবিরাজ বলে ওনার বাড়ি, আর সামনাটা হচ্ছে মন্দির, তার পাশে হচ্ছে পার্ক। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে, আমরা বাড়িতেও গিয়ে দেখেছি। তো এই দেখো আমরা পার্কে ঢুকে গেলাম, সেখানে বড় বাচ্চা সবার জন্যই সব কিছু আছে, বড়দের দোলনা, ছোটদের জন্য তো অনেক কিছু আর কি, পার্কে যেরকম হয় সেগুলো দোলনা আছে, অনেক কিছু খেলনা আছে আর কি, দোল খাওয়ার। তা আমার তো সেখানে গিয়ে খুবই আমার মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমার ভাস্তাকে যদি আমি নিয়ে আসতে পারতাম। ও তো অনেক আনন্দ করতো, অনেক বাচ্চাদের, অনেক সেখানে বাচ্চা, আর অনেক প্রত্যেক দিন এরকম লোকজন হয়। তো যাই হোক, খুবই ভালো লাগছে, অনেক রকমের মূর্তি ঠাকুরের, তারপর চারিদিকে ঠাকুরের মূর্তি, আর তার পাশে এরকম আর কি এক একটা খেলনা। তো যাই হোক, এই দেখ সেখানে একটা হেলিকপ্টার আর একটা প্লেন আছে, আমরা সেগুলোতেও উঠি, ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিই আমরা প্লেনে উঠে পড়েছি। তো যাই হোক, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে, আর আমার ভীষণই মনটা খাবার, সত্যি বাচ্চাদের সেখানে আর কি গিয়ে খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে, অনেক কিছু দেখার মতো আর কি। তো যাই হোক, আমরা সেখানে অনেকটা টাইম আর কি ঘুরে ফিরে সব কিছু দেখে অনেক আনন্দ ফুর্তি করে দোলনায় উঠলাম, মা বাবাও উঠলো, খুব ভালো লাগলো। এই দেখো এখানে বড়দের দোলনা, সেখানে আমি উঠি, মেয়ে উঠেছে, বাবা উঠেছিল, বাবারটা ওঠানো হয়নি। এই দেখো মাও দোল খাচ্ছে আর কি, রাউন্ড করা একটা দোলনা, ভীষণই ভালো লাগছিল। তো তারপর এই দেখো আবার চলে গেলাম আরেকটা দোলনাতে উঠতে। এই দেখো বড়, সেখানে তো জায়গাই পাওয়া যাচ্ছিল না আর কি, একজন নামছে একজন উঠছে, ভীষণ ভিড়। তো যাই হোক, এই দেখো আবার প্লেনে উঠে পড়বো, মা বাবাকে নিয়ে গেছি, মনটা ভীষণই ভালো লাগছে, আবার বড় মেয়ের জন্য মনটা খারাপ লাগছে। তো যাই হোক, পরের যখন আবার যাব সবাই মিলে যাব, এটাই আর কি। তো আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এই দেখো আমার মা বসে আছে, বাবাও, আর সবাই ভেতরে ঢুকে সবাই বলছে যে কে কোথায় যাবে, কেউ বলছে দুবাই যাব, কেউ বলছে চেন্নাই যাব, এরকম অনেক হাসাহাসি হলো।
তো এই দেখো বন্ধুরা, আমরা প্লেনে উঠে পড়েছি। প্লেনে ইন্ডিগো ইন্ডিগো প্লেনের থেকে দেখো কত কিছু দেখা যাচ্ছে। তো এই দেখো মা আর মেয়ে মিলে দোল খাচ্ছি, আর দোলনাতে উঠে আর নামতে ইচ্ছে করছিল, আর মনে হচ্ছে এভাবেই দোল খাই। সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। সুপারি গাছে রশি টানিয়ে বস্তা লাগিয়ে সেখানে আমরা দোল খেতাম ছোটোবেলায়। তখন তো আমাদের এত দোলনা টোলনা ছিল না। তো এইভাবে দোল খাচ্ছি। আমি আগে বসি, পরে মাকে বললাম আসো বসো, ভালো লাগবে। তারপরে এই যে দেখো আবার এই রাউন্ড করা সে দোলনাতে আবার গিয়ে মেয়ে আর মা বসলো। আমি একটু উঠিয়ে নিলাম ওদেরকে, তারপরে একটু দোল দিয়ে দিলাম। অনেক লোকজন, খুব ভালো লাগছিল। তো যাই হোক, এইভাবেই আমরা মজা করলাম সারাটা দিন। তো এই দেখো দেওয়ালগুলোতে বিভিন্ন চিত্র আঁকা আর কি, নকশা করা ঠাকুরের সব, খুবই ভালো লাগছে। এই দেখো দারুণ সুন্দর আর কি। আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর চোখে দেখলে তো চোখ জুড়ে যাবে। তোমরা অবশ্যই যারা আসোনি, আমি বলছি তোমরা এসে দেখে যাও, খুব ভালো লাগবে। এই দেখো কি সুন্দর। তো এই দেখো এখানে আছে ফলের দোকান, আর কি কুল মাখা, পেয়ারা মাখা এসব আর কি আছে। সেখান থেকে আমরা কুল মাখা নিয়ে নিই, আবার বাড়ির জন্য কুল নিয়ে আসি, পাঁপড়। এই দেখো কুল মাখা তো ভীষণই টেস্টি। মেয়ে নিয়ে নিয়েছে, মা, আমি এই দেখো খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল। তারপর আবার কিনে বাড়িতেও নিয়ে আসলাম। তারপর সব ঘুরে ঠুরে তারপর সবাই ওই বাড়িতে ঢুকছে আর কি, ওনার বাড়িতে, পূর্ণদাস কবিরাজের বাড়িতে। তাও আমরাও ঢুকে পড়লাম। বাড়ির ভেতরটাও ভীষণই সুন্দর। এই যে বাড়ির ভেতরটা, চারিদিকে কি সুন্দর ঘর, আর দেওয়ালে হচ্ছে রাধাকৃষ্ণের আর কি পেন্টিং করা, খুবই সুন্দর বাড়ির ভেতরটা। আর এখানে এই যে এই ঘরটাতে উনি বসেন, অনেক লোকজন ওনার কাছে যান। তো আমরা যাইনি, আমরা শুধু একটু চোখে দেখেই চলে আসি। তো বন্ধুরা এই দেখো পাঁপড়, কুল এসব কিনে আমরা চলে আসছি বাড়িতে। আবার টোটোতে বসে পাঁপড় খাচ্ছি। এই দেখো বাড়িতে চলে আসলাম, এসে আমরাও টিফিন করে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিলাম। তারপর মা বাবা বাড়িতে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট সবাইকে।